টুর্নামেন্টের আরও 2 কোয়ার্টার ফাইনালিস্ট নির্ধারণ হবে রাতে। এবারে টুর্নামেন্টে ইউরোপের দলগুলো ভালো না করলেও আশা জাগানিয়া ফ্রান্স আর জার্মানি মাঠে নামবে একই দিনে। ব্রাসিলিয়া রাত 10টায় নকআউট পর্বে নাইজেরিয়া লড়বে 98-এর চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। আর পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় রাত 2টায় 3বারের চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ আলজেরিয়া। বিস্তারিত জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। গ্রুপ পর্বে অপরাজিত ফ্রান্স প্রথম 2 ম্যাচে হন্ডুরাস আর সুইজারল্যান্ডকে উড়িয়ে দেয়। তবে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হোঁচট খায় 98-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে ই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে নাম লেখায় ইউরোপের দলটি। অন্যদিকে একটি করে জয়, ড্র আর পরাজয়ে এফ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে ফ্রান্সের মুখোমুখি আফ্রিকার সুপার ইগল নাইজেরিয়া। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকা ফরাসিরা প্রথম 2 ম্যাচেই করেছে 8 গোল। ফ্রাঙ্ক রিবেরির ইনজুরিতে টুর্নামেন্ট শুরুর আগে কিছুটা ব্যাকফুটে থাকলেও করিম বেনজেমার দুর্দান্ত ফর্মে এখন আত্মপ্রত্যয়ী তারা। নাইজেরিয়া আমাদের চেয়ে শক্ত প্রতিপক্ষ, তাই বিশ্বকাপ জয় নিয়ে এখনই ভাবতে চাই না, বরং কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। অন্যদিকে বেতন বোনাস সংক্রান্ত জটিলতায় আগে থেকেই ভুগছে নাইজেরিয়া। গেল বৃহস্পতিবারের অনুশীলনও বাতিল করতে হয় খেলোয়াড়রা মাঠে না যাওয়ার ঘোষণা দিলে। নাইজেরিয়া দলের মিডিয়া ম্যানেজার বেন আলায়া অবশ্য জানিয়েছেন, যা কিছু সমস্যা ছিল তা তারা কাটিয়ে উঠেছেন। সোমবারের ম্যাচে নিজেদের সেরাটাই ঢেলে দেবেন খেলোয়াড়দের সবাই। ইউরোপের পতাকা বয়ে বেড়ানো আরেক দল জার্মানি। প্রথম পর্বে 2 জয় আর 1 ড্রয়ে জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই শেষ 16তে ওঠে 3বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে একটি করে জয় পরাজয়ের পর শেষ ম্যাচে ড্র করে নকআউট পর্বের টিকিট পায় আফ্রিকার মরুশিয়াল খ্যাত আলজেরিয়া। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জার্মান কোচ জোয়াকিম লো খেলোয়াড়দের সাবধান করে দিয়ে বলেন, বিন্দুমাত্র গাফিলতি বিপদের কারণ হতে পারে। তাই এই মুহূর্তে কোনো বড় লক্ষ্য নয়, বরং এই ম্যাচ নিয়েই চিন্তা করা উচিত। এ পর্যায়ে এসে যদি আপনি বিশ্বকাপ জয় নিয়ে ভাবতে শুরু করেন, তবে এ রাউন্ডেই বিদায় নিতে হতে পারে আপনাকে। বিশেষ করে আলজেরিয়ার মতো দল যেখানে রাশিয়াকে বিদায় করে এখানে এসেছে, তাই আমাদের খুব সাবধান থাকতে হবে। ইতিহাস করে শেষ 16তে নাম লেখানো আলজেরিয়া ইতিহাসটা আরো ভালো করার লক্ষ্যের কথাই জানিয়েছে। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা।